পরিবর্তন ঘটেছে কি বাবা, আমাদের যুগটাও নাকি ডিজিটাল এসেছে। তো এই গৌর বন্দনা কীর্তন আদিও কিন্তু অনেক পরিবর্তন এসে গিয়েছে, কি বলেন? তৎকালীন সময় আমার বাবা, কাকা, জ্যাঠুরা যখন গৌরকে আহ্বান করতো, একটা সুর এমন ভাবে বলতো, এসো প্রাণ গৌর আমার, সেই সুরগুলো আর নেই। এসো প্রাণ গৌর আমার, প্রাণেই গৌর, প্রাণই ভগবান, প্রাণই ব্রহ্ম, প্রাণ কানাই, ঈশ্বর নিরাকার। তিনি নিরাকার রূপে যদি কোনো ভাণ্ডে প্রবেশ করে, ওই ভাণ্ডটি কেবল আকার ধারণ করে, তখন তার নামকরণ করা হয়। তাহলে নিরাকার রূপে এই নিরাকার বস্তুটা কি? ধী ধাতু মনকে প্রত্যয় করার নাম হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম শব্দের অর্থ ধারণ করা। তাহলে কি ধারণ করছে? আপনাদের আমাদের ধারণ করার কোনো সাধ্য আছে? এই দেহটাও ধরে রাখতে পারবো না, তাহলে ধারণ করছে কে? সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তা ধারণ করতে গেলে একটা শক্তির প্রয়োজন আছে, কোনো না কোনো শক্তি দিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে। সেই শক্তিটার নাম কি? সেই শক্তিটার নাম হলো একমাত্র বায়ু শক্তি। হরিবোল। এই যে বায়ু শক্তি, বায়ুটাই নিরাকার, সৃষ্টিকর্তা নিরাকার। প্রতিটা জীবের মাঝে প্রাণ অপ্রাণ বায়ু রূপে দিবানিশি 21,600 বার নাসিকা দ্বারা আসা যাওয়ার পথে এই হচ্ছে সুরধ্বনি। গঙ্গার তীরে সুরযোগ ধ্বনি দিবানিশি সুরের প্রতিধ্বনি করিতেছে। সেই হচ্ছে একমাত্র প্রাণধন, প্রাণধ্বনি, সেই গৌর সুন্দর। তাহলে এই বায়ুকে দেখা যায়, জীবের মাঝে প্রাণ রূপে আছে, প্রাণকে দেখা যায়। তাহলে বায়ুকে দেখা যায় না, প্রাণকে দেখা যায় না। কেউ বলছে পরমাত্মা রূপে আছে, পরমাত্মাকে কি দেখা যায়? পরমাত্মা দেখা যায় না, প্রাণকে দেখা যায় না, ভগবানকেও দেখা যায় না। তিনি হচ্ছে একমাত্র নিরাকার। সেই নিরাকার যদি কোনো ভাণ্ডে প্রবেশ করে, তখন ভাণ্ডটি আকার ধারণ করে। যে ভাণ্ডটি আকার ধারণ করবে তার তখন নামকরণ করা হবে। হরিবোল। তাই হেমশয়তী গোরা সুমধুর হাস্য থোড়া, জগৎ জনার নয়নে আনন্দ। এই যে আজকে জগৎ জনা একজন অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি দর্শন করছেন। সবাইকে দর্শন করে কি আনন্দ পাওয়া যায়? যায়। যারা আমার অমিত্য বিষয় বাসনা বিলাস বৈভব নিয়ে মত্ত থাকে, তাদেরকেও তিনি দর্শন করে, তাদের মাঝেও তিনি বাস করে, কিন্তু সেখানে প্রেম সে আনন্দ পায় না। আর যারা যারা দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে হাগর প্রাণ গৌর বলে সদাই ডাকে, সেই ঝরা কাদা নয়ন গুলো দর্শন করে জগৎ জনার নয়নে আনন্দের তো বাবা, সেই নয়ন গুলো কারা? সবার বদন দর্শন করলে আনন্দ লাগে না। কোন কোন বদন আছে দর্শন করলে ভালো লাগে, আবার কোন কোন বদন আছে দর্শনে দুঃখ লাগে, দুঃখ জাগে। আবার কোন কোন বদন আছে দর্শন করলে রাগ আসে, কি বাবা, কর্কট হয়ে যায়। হিংসা বদন আছে না? তোমাদের কথা বলে নেই, আমি আমার কথা বলছি। আমারও মাঝে মাঝে হিংসা যখন হয় না, এই বদনটা দর্শন করলে অনেকে রাগ হয়। হরি 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 বাবা 100 টাকা দক্ষিণে দিনে আশীর্বাদ করবেন। মনোবাঞ্ছারই দান করেছে, ভগবান যেন মনোবাঞ্ছা পূর্ণ করে। যতদিন মানব করে জগতে বেঁচে থাকবে, কৃষ্ণ পদে যেন মতি থাকে, অন্তিমকালে ভগবানের জীবন চরণ লাভ করে।
দর্শনে যাদেরকে ভালো লাগে, ভালো লাগা থেকে যে বদনগুলো দর্শন করলে ভালো লাগে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়, ভালোবাসা থেকে প্রেম হয়, প্রেমে থেকে প্রীতি হয়। তাই বৈষ্ণব কবি অনন্ত কোটি জীবকে আজকে হিংসা নয়, বিদ্বেষ নয়, হানাহানি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, এবার কোনো দণ্ড করে নয়, শাসন দণ্ডটা ফেলে দিয়ে তিনটা বস্তু নিয়ে দণ্ডায়মান হলেন। একটি প্রেম, একটি ভক্তি, আর একটি হচ্ছে রস। সেই প্রেম ভক্তি রস নিয়ে অনন্ত কোটি জীবের দুয়ারে দুয়ারে গিয়ে যেসে যেসে প্রেম বিলাইয়া দিল। হরিবল। ওমা, যারে দর্শন করে ভালো লাগে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়, ভালোবাসা থেকে প্রেম হয়, আবার সেই প্রেম থেকে প্রীতি হয়। বৈষ্ণব কবি পদকর্তা বললেন, ওরে প্রীতি
কথাগুলো মনোযোগ দেবেন, তবে তো আমরা রতন খুঁজে পাবো, নইলে শোনাই শেষ। এই যে পীড়িতের মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই পীড়িতির মূর্তিকে দর্শন করতে গেলে তোমার যে যেটা রূপ আছে, এই রূপ দিয়ে ওই রূপকে ধরা যাবে না, এই রূপ দিয়ে তার সঙ্গে পীড়িতি করা যাবে না। তাহলে তার সঙ্গে পীড়িতি করতে গেলে তোমাদের যে বর্তমান রূপ আছে, এই রূপকে পরিত্যাগ করে তোমাদের মাঝে একটা নিজ নিজ স্বরূপ আছে। বাবা তোমাদের আগে স্বরূপটাকে দেখার চেষ্টা করো। তুমি তোমাকে আগে দেখো, তোমার স্বরূপকে লক্ষ্য করো, তোমার স্বরূপকে প্রশ্ন করো, তুমি তোমার স্বরূপের সঙ্গে কথাবার্তা বলো, তবে তুমি তোমার স্বরূপ যেদিন সত্য হবে, সূক্ষ্ম হবে, সেই দিন তুমি মানুষের মতো মানুষ হবে, সেই দিন মনুষ্যত্ব অর্জন করতে পারবে। যতদিন স্বরূপকে দেখো নাই, যতদিন তুমি স্বরূপের সঙ্গে আলোচনা করো নাই, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, তুমি নিজেই নিজের কখনো শত্রু হবে, তুমি নিজেই নিজের কখনো বন্ধু হয়ে তোমার নিজের বুদ্ধি দিয়ে তুমি নিজেকে উদ্ধার করিবে। হরিব ওমা, স্বরূপকে কারা কারা দেখেছেন দয়া করে একটু হাত তুলুন তো। তাহলে কতদিন ধরে কীর্তন শ্রবণ করছেন? আজকে স্বরূপ দেখবেন? কারা কারা দেখবেন হাত তোলেন। বাহ, হরে কৃষ্ণ। স্বরূপ যারা যারা দেখবেন হাত তুলবেন। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, তবে বললাম দেখি যে এখনই বলে দেব তা নয়। হরি বল, হরি বল, হরি। একটা জিনিস হঠাৎ করে চাইলে পাওয়া যায় না, যেটা হঠাৎ করে চাইলে পাওয়া যায় সেটা ঘরে থাকে না, আর যেটা সাধনা করে পাওয়া যায় ওটা কোনোদিন শেষ হয় না। কি বাবা? তাই স্বরূপ যারা দেখবেন, সে সম্পর্কে আলোচনা যারা জানবেন, যদি ঠাকুর সুস্থ রাখে আবার যদি আসরে নিয়ে আসে, সেই রাশে আসবেন। হরি বল। আমার যদি স্মরণ না থাকে আপনারা স্মরণ করে দেবেন, তাহলে অপেক্ষার ধন কি মধু হবে, অপেক্ষার ফল তোমাদের মিষ্টি হবে। হরি বল। তাহলে এখানে আসুন, পীড়িতির মূরতি কি রূপ ও স্বরূপ ধরো, ওই সন প্রতি অঙ্গবদ্ধ। তাহলে আজকে পীড়িতির ফাঁদে আবদ্ধ হলেন কে? কোন জীব? ভক্তরা না, সৃষ্টিকর্তা অনন্ত কোটি জীবের প্রেম ফাঁদে পড়ে আছে, তিনি যেতে পারছে না। তোমাদের মাঝে ভগবান নাই, সৃষ্টিকর্তার অংশ। এই যে যাওয়া আসা করছে নিরাকার বায়ু, সেটাই সৃষ্টিকর্তার একটা অংশ। তাহলে এই যে সৃষ্টিকর্তা যে প্রবেশ করলেন, তিনি আর বেরোতে পারছেন না। তার সময় মতো তুমি যত পাপ করো, যত অপরাধ করো, তবু তোমার সঙ্গেই তিনি প্রেম ফাঁদে পড়ে আছে। বাবা, তাই জাগতিক জগতে কথাগুলো মনোযোগ দেবেন। ও বাবা, হাইরে ভালোবাসা আমাদের। আজকে একটা স্ত্রী যদি অপরাধ করে, মা, তার স্বামী কতই না তাকে আঘাত করে, ঘরের বাহিরে করে রাখে। এক ভাই যদি অপরাধ করে, আর এক ভাই তাকে কতই না ধরে আঘাত করে। পিতা যদি অপরাধ করে, কখনো পুত্র ক্ষমা করে না। পুত্র যদি অপরাধ করে, কখনো পিতা ক্ষমা করে না। কিন্তু সৃষ্টিকর্তা দেখুন, প্রতিটা জীবের ঘরে ঘরে আছে। তোরা যত অপরাধ করো না কেন, তিনি কখনো তোমাকে ছাড়ে না। তাই তো গৌর হরি কেঁদে কেঁদে বলছে, ওরে
তোমাদের যদি প্রশাসন এসে ধরে নিয়ে যায়, ওই জেলখানায় তোমার সঙ্গে কেউ যাবে না, কিন্তু আমি ভগবান তোমার দেহে পরমাত্মা রূপে তোমার সঙ্গে সঙ্গে জেলখানা গিয়েও থাকবো। শুধু তাই নয়, মৃত্যুর পরপারে গিয়ে তোমরা যদি মহাপাপে পাপী হয়ে, কুকর্ম করে মহাপাপের পাপী হয়ে তোমরা যদি মৃত্যুবরণ করে কুম্ভপাকের নরকে পতিত হও, ওই কুম্ভপাকের নরকে গিয়ে কৃমি কীটকুলে যদি জন্ম পাও, সেখানে তো জগতের তোমার কোনো আপনজন যাবে না। কিন্তু আমি ভগবান ওই কৃমি কীটকুলের নরক কুণ্ডেও গিয়ে সেখানেও কৃমি কীটকুলের মাঝে যে পরমাত্মা থাকবে, সেই তো পরমাত্মায় আমি হয়ে সেদিন ওই মহাপাপীর আমি সঙ্গে থাকব। জগতে আমি কাউকে সঙ্গ ছাড়া